আল্লাহ তাআলা কহারিয়াতে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, তোরা জাহান্নামকে হাসরের ময়দানের দিকে নিয়ে আস। নাফরমানের একটু দেখু, সব করে নাফরমানেরা কোন জাহান্নাম কামাই করছে। ও ফেরেশতারা, কিন্তু জাহান্নামকে খুব সাবধানে ভালো করে ধরে রাখিও, আর না হয় কিন্তু জাহান্নাম হাসরের ময়দানে হিসাব করতে দিবে না। সমস্ত হাসরবাসীকে জাহান্নাম এক লাফে খেয়ে ফেলবে। এই কথা বলার পর এক একটা জাহান্নামের শিকল ৭০,০০০ ফেরেশতা ধরবে। এই ৭০,০০০ এক একটা শিকল ফেরেশতা ধরবে। এইভাবে কোটি 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 ফেরেশতা যখন জাহান্নামকে যখন হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে, এই অবস্থা যখন দেখবে, আর কারো কোনো হুঁশ থাকবে না, কারো কোনো হুঁশ থাকবে না। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো ফেরেশতাদের পর্যন্ত হুঁশ থাকবে না। জিবরাইলের কোনো হুঁশ থাকবে না, মিকাইলের কোনো হুঁশ থাকবে না, আজরাইলের কোনো হুঁশ থাকবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো হুঁশ থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। এইভাবে সমস্ত নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কোন নবীর কোনো হুঁশ থাকবে না, কোন নবীর কোনো জ্ঞান থাকবে না। সবাই বলবে, আজকে জাহান্নাম যেইভাবে আসতে আছে, আমাদের মনে হয় কোনো হুঁশ, আমাদের মনে হয় রক্ষা হবে না। এই জন্য তারা তাদের উম্মতের কথাও ভুলে যাবে। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে মালিককে ডাক দিবে, আল্লাহ যেইভাবে জাহান্নাম হাসরের ময়দানের দিকে আসতে আছে, ও আল্লাহ তুমি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও। আল্লাহর পয়গম্বর এইভাবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, আপনি আর কাঁদবেন না। কারণ আপনি যদি কাঁদেন, আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি না। ও নবী, আমি আপনাকে দুনিয়ায় বহু কাঁদাইছি, আমি আপনাকে তায়েফের ময়দানে কাঁদাইছি, আমি আপনাকে উহুদের ময়দানে কাঁদাইছি। ও পয়গম্বর, আপনি মাথা উঠান। ও পয়গম্বর, আপনি আজকে আমার কাছে যা চাইবেন, ও পয়গম্বর, আজকে আমি আল্লাহ তাই কবুল করব। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হবে। দুনিয়ার এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা এক সময় ছিলাম না, এখন আছি। আবার এমন একটা সময় আসবে যখন আমরা এই পৃথিবীর মধ্যে কেউ থাকব না। আজকে যেমন মাহফিলের ব্যবস্থা আছে, আগামীকালকে কিন্তু এই মাহফিলের ব্যবস্থা থাকবে না। এই রকমের পরিবেশ আগামীকালকে থাকবে না। দুনিয়ার নিয়মে এটা একজন যাবে আর একজন আসবে, দুনিয়া তার দুনিয়ার গতিতে চলতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, দ্বীনকে বিশ্বাস করে না, তারাও এই কথা বিশ্বাস করে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। এই ব্যাপারে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা কারো কোনো মতনৈক্য নাই।
এ ব্যাপারে সকলেই একমত, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই পৃথিবীর মধ্যে কেউ বাঁচতে পারে না, আর কেউ বাঁচতে পারবেও না। এই পৃথিবীর থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। কেউ মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোনো সুদৃঢ় প্রাচীরের মধ্যে, দুর্গের মধ্যেও পলায়ন করো, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল ওই জায়গায় চলে যাবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। নবী, গাউস, কুতুব, আবদাল কেউ বাঁচতে পারে নাই, আর কেউ বাঁচতেও পারবে না। মালাকুল মউত আজরাইল, এই মালাকুল মউত আজরাইলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, মৃত্যু নামক যে শব্দটা আছে, আল্লাহ বলেন ওই শব্দটাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যখন দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা এবার মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত, এই পৃথিবীর মধ্যে কে কে আর জীবিত আছে? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে শুধু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতা আর আমি আজরাইল বাকি আছি। আর সবাই মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যত ফেরেশতা আছে সবার রূহগুলা কবজা করো। মালাকুল মউত আজরাইল সকলের জানগুলো কবজ করবে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, এবার আর পৃথিবীর মধ্যে কে কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, সবাই মৃত্যুবরণ করছে, এখন শুধু আপনি আর আপনার অধম বান্দা মালাকুল মউত আজরাইল বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি কি আমার বাণী শোনো নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি কি শোনো নাই? সমস্ত মাখলুককে মৃত্যুবরণ করতে হবে। তুমিও আমার মাখলুক, আজকে তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। এবার মালাকুল মউত আজরাইল কে তার জান কবজ করবে? পৃথিবীর মধ্যে কেউ নাই। মালাকুল মউত আজরাইল তার জান মালাকুল মউত নিজে কবজ করবে। এই জন্য মালাকুল মউত জান্নাত এবং জাহান্নাম দুইটার মাঝখানে চলে যাবে। মালাকুল মউত নিজের সিনার উপরে হাত রাখবেন নিজের জান কবজ করার জন্য। এমন সময় মালাকুল মউত আজরাইল এমন ভয়ঙ্কর চিৎকার করবে, নবী আমার বলেন, ওই সময়ে যদি পৃথিবীর মধ্যে কোনো মাখলুক থাকতো, মালাকুল মউত আজরাইলের চিৎকারে সমস্ত মাখলুকগুলো মারা যাইত। এমন ভয়ঙ্কর চিৎকার করবে, আর মালাকুল মউত বলবে, আল্লাহ, জান বের করতে এত কষ্ট হয়,
আমি যদি আগে জানতাম তাহলে আমি মুমিনদের জান বের করার ক্ষেত্রে আরো দয়াদ্র হতাম, আরো ইহসান করতাম। এবার মালাকুল মউত আজরাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, শুধু একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবেন কেউ থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ ডাক দেয়া বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা, ও রাজা বাদশারা, ও তাদের সন্তানের, আজকে তোমরা কোথায়? আজকে কোথায় গেল তোমাদের ক্ষমতা? আজকে কোথায় গেল তোমাদের পাওয়ার? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাক দেয়া বলবেন আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার মতো কেউ থাকবে না, আওয়াজ দেওয়ার মতো কেউ থাকবে না। এবার আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ জবাব দিবেন সব ক্ষমতার মালিক হলেন একমাত্র পরাক্রমশালী আল্লাহ। সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কেউ থাকবে না। সবার কাছে আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠাইবেন, কিন্তু সবার কাছে মালাকুল মউত একই সূরাতে আসবেনি, একই আকৃতিতে আসবেনি, একই সূরাতে সকলের জান মালাকুল মউত কবজ করবেনি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, যারা আল্লাহকে মানে আর যারা আল্লাহকে মানে না, যারা মুমিন আর যারা মুমিন না, যারা আমার নবীকে মানে আর যারা নবীকে মানে না, এদের জীবন মরণ কোনোদিন এক হইতে পারে না। এদের জীবন মরণের মধ্যে আসমান এবং জমিন তফাত হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা জতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন দুষ্কৃতিকারীরা কি মনে করে, আল্লাহ বলেন নাফরমানেরা কি মনে করে, বেঈমানেরা কি মনে করে আমি জীবন এবং মরণের দিক দিয়ে ওদেরকে সমান গণ্য করব? যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা নবীর উপর ঈমান আনে, যারা নেক কাজ করে আর যারা ঈমান আনে না, যারা নেক কাজ করে না, আল্লাহ বলেন না না, ওদের জীবন মরণ কোনোদিন এক হইতে পারে না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি নাফরমানদের জান কোন সূরাতে কোন আকৃতিতে কবজ করো? মালাকুল মউত আজরাইল বলেন, পয়গম্বর, আমি নাফরমানের জান যেই সূরাতে কবজ করি সেটা যদি আপনি দেখেন, আপনি সেটা সহ্য করতে পারবেন না। মালাকুল মউতের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও মালাকুল মউত, আমি সেটা সহ্য করতে পারবো, দেখাও। এবার মালাকুল মউত আজরাইল বলে, ও পয়গম্বর, আপনার চেহারাটা আপনি একটু অন্যদিকে ফিরিয়ে দেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারাটা অন্যদিকে ফিরাইলেন। এবার মালাকুল মউত তার ভয়ানক আকৃতি ধারণ করলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমার দিকে তাকায় দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইলেন, দেখলেন তার শরীরের লোমগুলো খাড়া খাড়া, তার শরীর থেকে অবর্ণনীয় দুর্গন্ধ বের হয়ে আসছে। এইভাবে যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলেন, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ পর যখন তার হুঁশ ফিরে আসলো, এবার
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই মালাকুল মউত আজরাইল, পাপীদের জন্য, বেঈমানদের জন্য যদি কোনো শাস্তি নাও থাকে, এই ভয়ানক আকৃতি তাদের জন্য যথেষ্ট। এত ভয়ানক আকৃতিতে মালাকুল মউত আজরাইল তাদের জান কবজ করবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মালাকুল মউত আজরাইল যারা নাফরমান হবে, যারা বেঈমান হবে, এদের জান কিভাবে কবজ করবে? এদের জান মালাকুল মউত আজরাইল কিভাবে কবজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বেঈমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, ও আজরাইল যাও, আমার দুশমনের কাছে চলে যাও। আমার দুশমনকে আমি দুনিয়ার সমস্ত রকমের নিয়ামত দিয়েছি, আমার ওই দুশমনকে আমি সমস্ত রকমের নিয়ামত ভোগ করিয়েছি, কিন্তু ওই দুশমনকে আমি নিয়ামত দেওয়ার ক্ষেত্রে যেমন কমতি করি নাই, আমার ওই দুশমন আমার জমিনে নাফরমানি করার ক্ষেত্রেও কোনো কমতি করে নাই। মালাকুল মউত আজরাইল যাও যাও, আমার ওই দুশমনের কাছে যাও, তার জানটা কবজ করে নিয়ে আসো। এবার মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের কাছে আসবে। শুধু জিবরাইল শুধু মালাকুল মউত আজরাইল একাই আসবে না, বরং তার সঙ্গে আরো 500 ফেরেশতা থাকবে। ওই ফেরেশতাগুলো এসে মুর্দাকে আঘাত করা শুরু করবে, পিটাইতে শুরু করবে। পা থেকে পিটাইতে পিটাইতে হাঁটু পর্যন্ত নিয়ে আসবে, সেখান থেকে মাজা পর্যন্ত নিয়ে আসবে। এরপরে পিটাইতে পিটাইতে যখন তার রুহটা থুতনির নিচে চলে আসবে, এবার জাহান্নামের অঙ্কার, জাহান্নামের কয়লা তার থুতনির নিচে ধরে বলবে, হে অভিশপ্ত রূহ, তুই বের হয়ে যা। এভাবে তাকে ভয়ঙ্কর ভাবে তার রূহ আল্লাহ বের করবেন। আল্লাহ বলেন, ওয়ালাম তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, ও নবী, আপনি যদি দেখতেন যারা নাফরমান, যারা বেঈমান, এরা যখন মৃত্যুর শয্যায় থাকে, যদি আপনি তাদের হালত দেখতেন, আপনি যদি তাদের অবস্থাটা দেখতেন, যখন তাদের মৃত্যুর সময় হয়ে যায়, তখন আজরাইল হাত প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, তোমার রূহ তুমি আজকে নিজে বের করে আনো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নেয়। এরপরে বান্দার কবরের জগৎ শুরু হয়ে যায়। বান্দা যখন কবরে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যদি ঈমানদার হয়, বান্দা যদি ঈমানদার হয়, ওই বান্দার সঙ্গে যদি আমার মাওলার সঙ্গে সম্পর্ক থাকে, ওই বান্দার সঙ্গে যদি দ্বীনের সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আর যদি বান্দা নাফরমান হয়, আর যদি বান্দা বেঈমান হয়, আমার মাওলার সঙ্গে যদি সম্পর্ক যদি না থাকে, দ্বীনের সঙ্গে যদি বান্দার সম্পর্ক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দাও। আমার বান্দার কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, কেমন সাপ? আল্লাহর পয়গম্বর বলেন, লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। ওই কবরের মধ্যে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আল্লাহ দিয়ে রাখবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সাপ হবে এত ভয়ঙ্কর, ওই সাপের বিষ হবে এত ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সাপ তো দূরের কথা, ওই সাপের বিষ তো দূরের কথা, ওই সাপ যদি একবার নিঃশ্বাস ছাড়ে, তামাম পৃথিবীর সমস্ত সবুজ গাছপালাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। ওই ভয়ঙ্কর সাপ বান্দাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। এরপরে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস
সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের প্রকম্পন হবে ভয়ানক এক বিষয়। যেই দিন দুধধারিণী মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, গর্ভধারিণীদের গর্ভপাত হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষদেরকে মনে হবে মাতাল, মানুষদেরকে দেখলে মনে হবে বেহুশ। আল্লাহ বলেন অথচ ওই মানুষগুলো বেহুশ না, অথচ ওই মানুষগুলো মাতাল না, বরং হাসরের ময়দানে এমন কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, ওই ভয়ঙ্করের কারণে আল্লাহ বলেন তাদেরকে দেখলে মনে হবে মাতাল, অথচ তারা মাতাল নয়, তারা নেশাও করে নাই। হাসরের ময়দান কেমন কঠিন হবে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ, আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্য দুনিয়ার মধ্যে মাত্র একটা মুখ দিয়ে তাপ দেয়। এই তাপের ডিগ্রি যদি 40 থেকে 45 ডিগ্রি হয়, মানুষ সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মানুষের আধা উপরে চলে আসবে, মাথার তালুটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। ওইদিকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কহারিয়াতের ডাক দিবেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ কহারিয়াতের ডাক দেয়া বলবেন আজকের রাজত্ব কার জন্য, আজকের ক্ষমতা কার জন্য। কেউ থাকবে না, কোনো জবাব দিবে না। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কারো কথা মনে থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষ খতনাইন অবস্থায় উঠবে, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলে ও পয়গম্বর, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কাপড়হীন অবস্থায় উঠবে, একজন আর একজনকে দেখবে, এটা কি লজ্জার ব্যাপার না? আম্মা জান আয়েশা আল্লাহর পয়গম্বর বলেন ও আয়েশা, কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, একজন আর একজনের দিকে তাকানোর সুযোগ পাইবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও। কেউ কারো কথা মনে থাকবে না। ওইদিকে নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আদম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা কহারিয়াতের ডাক দেয়া বলবেন ও ফেরেশতারা, তোরা জাহান্নামকে হাসরের ময়দানের দিকে নিয়ে আস, নাফরমানের একটু দেখু। শখ করে নাফরমানেরা কোন জাহান্নাম কামাই করছে। ও ফেরেশতারা, কিন্তু জাহান্নামকে খুব সাবধানে ভালো করে ধরে রাখিও, তাহলে কিন্তু আর না হয় কিন্তু জাহান্নাম হাসরের ময়দানে হিসাব করতে দিবে না। সমস্ত হাসরবাসীকে জাহান্নাম এক লাফে খেয়ে ফেলবে। এই কথা বলার পর এক একটা জাহান্নামের শিকল 70,000 ফেরেশতা ধরবে। এই 70,000 এক একটা শিকল ফেরেশতা ধরবে। এইভাবে কোটি 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 ফেরেশতা যখন জাহান্নামকে যখন হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে, এই অবস্থা যখন দেখবে আর কারো কোনো হুঁশ থাকবে না, কারো কোনো হুঁশ থাকবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কোনো ফেরেশতাদের পর্যন্ত হুঁশ থাকবে না। জিবরাইলের কোনো হুঁশ থাকবে না, মিকাইলের কোনো হুঁশ থাকবে না, আজরাইলের কোনো হুঁশ থাকবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো হুঁশ থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও।
মুসা নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও। এইভাবে সমস্ত নবীরা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কোনো নবীর কোনো হুঁশ থাকবে না, কোনো নবীর কোনো জ্ঞান থাকবে না। সবাই বলবে আজকে জাহান্নাম যেইভাবে আসতে আছে আমাদের মনে হয় কোনো হুঁশ, আমাদের মনে হয় রক্ষা হবে না। এই জন্য তারা তাদের উম্মতের কথাও ভুলে যাবে। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যাবে আর বলবে আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে মালিককে ডাক দিবে আল্লাহ যেইভাবে জাহান্নাম হাসরের ময়দানের দিকে আসতে আছে, ও আল্লাহ তুমি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও। আল্লাহর পয়গম্বর এইভাবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, কারণ আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি না। ও নবী আমি আপনাকে দুনিয়ায় বহু কাঁদাইছি, আমি আপনাকে তায়েফের ময়দানে কাঁদাইছি, আমি আপনাকে উহুদের ময়দানে কাঁদাইছি। ও পয়গম্বর আপনি মাথা উঠান। ও পয়গম্বর আপনি আজকে আমার কাছে যা চাইবেন, ও পয়গম্বর আজকে আমি আল্লাহ তাই কবুল করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন ও আল্লাহ তুমি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও। আল্লাহর পয়গম্বর এইভাবে যখন ডাক দিয়া বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও, ও আল্লাহ তুমি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও, আল্লাহ তাআলা তার পয়গম্বর হাতে একটু কুদরতি পানি দিবেন। আল্লাহ তাআলা তার পয়গম্বর হাতে একটু পানি দিয়া বলবেন ও পয়গম্বর এই পানিটা আপনি জাহান্নামের দিকে ছিটিয়ে দেন। আল্লাহর পয়গম্বর জাহান্নামের দিকে দৌড়ে আসবেন, এরপরে পানিটা জাহান্নামের দিকে ছিটিয়ে দিবেন। এরপরে জাহান্নাম, যেই জাহান্নাম কোটি কোটি ফেরেশতারাও ধরে রাখতে পারে না, সেই জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন আল্লাহ এটা এমন কিসের পানি যেই জাহান্নাম কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারে না, কিন্তু সামান্য একটু পানির কারণে জাহান্নামটা পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ এটা কি আবে হায়াতের পানি? আল্লাহ এটা কি ঝমঝমের পানি? এটা কোন কুদরতি পানি? আল্লাহ বলবেন ও পয়গম্বর এটা কোনো আবে হায়াতের পানি না, এটা কোনো ঝমঝমের পানি না, এটা কোনো কুদরতি পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার উম্মতেরা শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছিল, নাফরমানি করে ফেলেছিল। এরপরে তারা ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তাআলার কাছে কান্না বিজড়িত কণ্ঠে চোখের পানি ফালায়া তারা আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে। ও পয়গম্বর আপনার বান্দারা চোখের পানি ফালায়া আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে। ও পয়গম্বর আপনার বান্দাদের উম্মতের চোখের পানি আমি আল্লাহ তাআলার কাছে এত দামি, আপনার বান্দারা যদি আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইয়া মাপ চাইতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। এই চোখের পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এই পানি যেমন জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারে এমন পানি আমি আর দুনিয়ার মধ্যে বানাই না। এই আল্লাহর বান্দারা এই দুনিয়ার মধ্যে কেউ আমরা থাকতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে না, আর আমরাও থাকতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে। এই জন্য যদি আমরা গুনাহ নিয়ে কবরে যাই, আল্লাহর পয়গম্বর বলেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন মানুষের কবর হয় জান্নাতের টুকরো হবে আর না হয় জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই দুইটার বাহিরে আর নাই। হয় বান্দার কবর জান্নাতের টুকরো হবে আর না হয় বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায়
তাহলে বান্দার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি ঈমান নিয়া কবরে যাইতে পারে তাহলে বান্দার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা এই জন্য যারা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর কাছে যদি বান্দারা তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দাদেরকে মাফ করিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় 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 পাপীকে তো আল্লাহ মাফ করেছেন, কত বড় গুনাহ করেছে ওই সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ মাফ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর এক বান্দা জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহর বান্দা সব সময়, আল্লাহর বান্দা জীবনে কোনোদিন নেকের কাজ করে নাই, শুধু বান্দা গুনাহ করছে, নাফরমানি করছে, শিরিক বিদআত করছে। বান্দা সব সময় আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করছে, গুনাহ করছে। এরপরে আল্লাহর বান্দা যখন বৃদ্ধা হয়ে গেছে, বান্দার যখন মরণের সময় হয়ে গেছে, এরপরে বান্দা বুঝতে পেরেছে আরে আমি তো বড় নাফরমান, আমি তো বড় গুনাহ করেছি, আমি তো বড় অন্যায় করেছি, আমার তো এখন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি যদি এখন আল্লাহর কাছে তওবা না করি, আমি যদি এখন আল্লাহর কাছে ইস্তেগফার না করি, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই তাহলে মানুষ আমাকে কি বলবে, আমার সন্তানের দিকে মানুষ কি বলবে? এই জন্য এখন আমার তওবা করার দরকার। এই জন্য আল্লাহর বান্দা এক মসজিদের ইমামের কাছে চলে গেছে, গিয়া বলতেছে হুজুর আমি বড় গুনাহগার, আমি সারা বছর গুনাহ করছি, অন্যায় করছি, এখন আমি তওবা করতে চাই, আমার তওবার কোনো সুযোগ আসেনি। ওই ইমাম সাহেব বলেন আল্লাহর বান্দা আমার মাওলার দরজাটা বড় খোলা, আমার মাওলা ভোর রাত্রে প্রথম আসমানে চইলা আসে, আমার আল্লাহ ভোর রাত্রে আইসা আমার আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, আসেনি কোনো গুনাহ থেকে ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। ওই আলেম বলে ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার দরবারটা একেবারে খোলা, আল্লাহ তাআলার কাছে যদি তুমি মাফ চাও আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। এরপরে বলতেছেন ও আল্লাহর বান্দা, ভোর রাত্রে দরজাটা অনেক ক্লিয়ার থাকে, তুমি ভোর রাত্রে ওযু করিয়া যায় নামাজটা বিছাইয়া আল্লাহ তাআলার দরবারে সিজদা দিয়া আল্লাহ তাআলার কাছে আল্লাহকে ডাক দিবা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাকে মাফ করে দিবে। এবার ওই আল্লাহর বান্দা আর রাত্রে ঘুমায় না, আল্লাহর বান্দা ভোর রাত্রে ওযু করিয়া আল্লাহর বান্দা নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মতো আর এই জমিনের মধ্যে কেউ গুনাহগার নাই। আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক, গুনার কারণে আমার পা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক। ও আল্লাহ গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই, আল্লাহ আমার কবরটা তো জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এইভাবে আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে। এমন সময় আল্লাহর বান্দা একটা গায়বী আওয়াজ শুনতেছে, কে যেন বলতেছে ও বুড়া তুই যতই কান্দস তোর কোনো মাফ হবে না, কারণ তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এই কথা শুনে আল্লাহর বান্দা এবার আরো কান্না বাড়ায়া দিছে, আরো কান্না করতেছে। এমন সময় তার স্ত্রী ডাক দেয়া বলো স্বামী তুমি কি কিছু শোনো নাই, তুমি কি কিছু শোনো নাই? স্বামী বলে কি? স্ত্রী বলতেছে কে যেন বলতেছে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, তোমাকে আর মাফ করবে না। এবার ওই স্বামী ডাক দেয়া বলে ও বিবি তুমি বলো আল্লাহ তাআলার ছাড়া দরবার আর কোনো দরবার আসেনি, আমি যার কাছে তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি? বিবি বলে না স্বামী নাই নাই। এবার স্বামী বলতেছে যদি নাই থাকে তাহলে আমি আমার রবের কাছে আমি কান্নাকাটি করেই যাব, আমার রব আমাকে মাফ করুক আর না করুক আমি কান্না ছাড়বো না। এইভাবে আল্লাহর বান্দা আবার কান্না বাড়ায় দিছে, আল্লাহ তাআলার কাছে
কাছে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি তো বড় গুনাহগার, আল্লাহ তুমি কত বড় বড় গুনাহগারকে আল্লাহ তুমি মাফ করেছো। ও আল্লাহ, তুমি যদি আমার গুনাহ নাই মাফ করো, তোমার নাম তুমি কেন গফফার রাখলা? আল্লাহ তুমি যদি আমাকে মাফ নাই করো, তাহলে তোমার নাম তুমি কেন সত্তার রাখলা? ও আল্লাহ আমি বড় গুনাহগার, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এইভাবে আল্লাহর বান্দা আবার আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে। এবার আবার গায়বী আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দা এবার তোর নামটা জাহান্নামের খাতায় নাই, এবার আমি তোর নামটা জান্নাতীদের খাতায় লিখে দিয়েছি। এইভাবে যদি আল্লাহর বান্দা গুনাহ করার পরেও বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি যেন এমন হয়ে যায়, ওই ব্যক্তি যেন কোনো গুনাহই করে না। তাহলে আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর আগেই আমাদের মৃত্যুর পরিস্থিতি নিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম, গুনাহ করে থাকলে গুনাহ নাই এমন কোনো মানুষ নেই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ হয়ে গেলে সবসময় আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার, ইস্তেগফার করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।